কিসমত পকেট কেটে 26 লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করেছে। এটা শুধু বিদেশে পাচার, দেশে আরো কত লক্ষ কোটি টাকা তাদের দখলে আছে। ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করলে সবকিছু বের হবে ইনশাআল্লাহ। এখন খবর এসেছে প্রধানমন্ত্রী নিজে স্বয়ং, তার বোন এবং তার ভাগ্নে তিনজনে মিলে এক রূপপুর প্রকল্প থেকে তারা 57,000 কোটি টাকা চুরি করেছে। এই ধরনের টাকাগুলা অনাবিল বের হয়ে গেছে দেশের মুখ থেকে। আপনারা বলেছেন পাইকগাছার উন্নয়ন হয়নি, হবে কেমনে? টাকা যে সব চুরি হয়ে গেছে, ব্যাংকগুলা সব ফুকলা হয়ে গেছে, সেক্টর কর্পোরেশন ইন্ডাস্ট্রি মাটির সাথে বসে যাচ্ছে, শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে, মালিকরা পুঁজি হারিয়ে হাহাকার করছে, চতুর্দিকে উন্নয়নের জোয়ার তাদের আমলে শুরু হয়েছে। বলে যে উন্নয়নের রাজপথে মহাসড়কে এনে তুলে দিয়েছে দেশকে, বিশ্বে নাকি বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আর ঠিকই বলেছে, উন্নয়নটা তাদের কপালে হয়েছে, জনগণের নয়। সম্মানিত ভাই ও বোনেরা, মানুষ তার বুকের টুকরা, কলেজার টুকরা মেয়েকে যখন স্কুল কলেজ ইউনিভার্সিটি দিত, দুরু দুরু করে বুক কাঁপত। কেন কাঁপত সবাই জানেন তো? আমি আর সেটা বলতে যাচ্ছি না। এই সরকারের পার্টনার ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। তিনি 13 সালে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, দেশের অবস্থা এমন, করে থাকলে কুম, বাইরে গেলে গুম। সরকারের অংশ হয়ে তিনি সেদিন এটা বলেছিলেন। এটা ছিল বাস্তব চিত্র বাংলাদেশের। সারা বাংলাদেশের ছোপ ছোপ